আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি। আমার তোমাকে ছেড়ে যাওয়া উচিত ছিল না। মায়া কিছু বলল না, শুধু এক পা এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে হাত বাড়ালো, যেন কিছু বলতে চায়। কিন্তু হঠাৎ করেই সে মিলিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের একজন বৃদ্ধ লোক আরিফকে বলল, বাবা তুমি দেরি করে ফেলেছ। মায়া সেই রাতেই আর বেঁচে ছিল না। এই কথা শুনে আরিফ যেন ভেঙে পড়ল পুরোপুরি। তাহলে সে যাকে দেখেছিল? মনে অনেক প্রশ্ন জাগলো আরিফের। সে কাকে দেখেছিল? আরিফ সেই বাড়িটা ছেড়ে যায়নি আর। প্রতিদিন রাতে সে জানালার পাশে বসে থাকে। হয়তো আবার একবার দেখা হবে, হয়তো এবার মায়া কিছু বলবে, হয়তো এবার সে ক্ষমা পাবে। অনেক বছর পরে একদিন জানালার পাশে দুটো চিঠি পাওয়া গেল, একটা পুরনো মায়ার আর একটা নতুন। আমি এখনো এখানে আছি, যতদিন না তুমি আমাকে ক্ষমা করো। লোকজন বলে এখনো সেই বাড়িতে দুইটা ছায়া দেখা যায়, একটা অপেক্ষা করে আর একটা ক্ষমা চায়।